রাত তখন 12:30। আকাশে কুয়াশার চাদর। হালকা বাতাসে রাস্তার দুপাশের গাছগুলো যেন ফিসফিস করছে। গ্রামের শেষ প্রান্তে সেই নির্জন রাস্তাটা দিনে লোকজন চলাচল করে, কিন্তু রাত নামলে এখানে কেউ আসে না। রুবেল মোটরসাইকেল চালিয়ে ফিরছে শহর থেকে। কাজের চাপ, ক্লান্ত চোখ, ঠোঁট শুকনো। রাস্তার পাশে পুরনো কাঠের দোকানটা দেখে সে থামল। বোর্ডে লেখা, রাত বিহান চা ঘর, চা সবসময় গরম। মামা, চা আছে? আছে বাবা, ভেতরে আসো। দরজার পাশে একটা কেরোসিন ল্যাম্প টিম টিম করছে। ভেতরে একজন বয়স্ক মানুষ, পাকা দাড়ি, চোখে শূন্যতা। এ যেন এক জীবন্ত ছায়া, হারুন চাওয়ালা। এত রাতে আসছো কেন বাবা? এই রাস্তা তো বিপজ্জনক। অফিস থেকে ফিরছি মামা, দেরি হয়ে গেল, ভাবলাম এক কাপ চা খেয়ে নি। হারুন কিছু না বলে ধীরে ধীরে চা বানাতে লাগল। চুলার আগুনে তার মুখে এক অদ্ভুত ছায়া পড়ছে। রুবেল কাপে চা নিয়ে এক চুমুক দিল। হঠাৎ পেছনে কড়া আওয়াজ। রাত বিহানের চা খেলে সকালে আর কেউ জেগে ওঠে না। রুবেল ঘুরে দেখে দরজার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ। শুকনো মুখ, চোখ গভীর, ঠোঁটে অদ্ভুত হাসি। কে আপনি দাদু? আমি সেই যে শেষ রাতে চা খেতে আসে। চোখ তুলে তাকায়। চা ভালো না লাগলে সকালে আবার এসো যদি পারো, বলে সে নিঃশব্দে কুয়াশার ভেতরে হারিয়ে গেল। পরের রাতে আবারও রুবেল ফিরল একই জায়গায়। আশ্চর্য, দোকান খোলা, আলো জ্বলছে, কিন্তু আশপাশে কেউ নেই। টেবিলে রাখা এক কাপ গরম চা। মামা কোথায় গেল? আমি এখানেই ছিলাম বাবা, চা বানানো শেষ হয়েছে। রুবেল বসে পড়ে। চা পান করতে করতে সে জিজ্ঞেস করল, মামা, ওই বৃদ্ধটা কে ছিল সেদিন? হারুন থেমে গেল। তারপর মৃদু স্বরে বলল, তাকে এই গ্রামে সবাই আব্দুল কাদের বলে চিনত। 3 বছর আগে মারা গেছে এই দোকানেই। রুবেলের শরীর ঠান্ডা হয়ে গেল। কিভাবে? হারুন তাকিয়ে বলে, রাত 3টায় দোকান বন্ধ করার আগে সে চা খাচ্ছিল। হঠাৎ চিৎকার করে পড়ে গেল মাটিতে। তারপর থেকে মাঝে মাঝে দরজায় টোকা পড়ে। আমি খুলে দেখি ঠিক সেই মুখ। রুবেল কৌতূহলী হয়ে পড়ল। সে দিনে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল, দোকানটা আসলে পরিত্যক্ত। জঙ্গলে ঢেকে গেছে, দরজায় তালা, ছাউনিতে জাল ঝুলছে। তাহলে সে রাতে সে কোথায় চা খেল? সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করল। সবাই একই উত্তর দিল, ওই দোকান 3 বছর আগে আগুনে পুড়ে গেছে। রাতে সে আবার সাহস করে গেল। দেখল দোকান আগের মতোই খোলা। হারুন মামা হাসি মুখে ডাকছে, আজ চায়ে একটু দারচিনি দিয়েছি বাবা। রুবেল ধীরে ধীরে বসে পড়ে, কাপ হাতে নেয়। চুমুক দিতেই হালকা ধোঁয়া থেকে উঠে আসে এক মিষ্টি গন্ধ, কিন্তু সেই গন্ধে লুকিয়ে আছে মৃত্যু। হঠাৎ চা কাপের ভেতর থেকে ফিসফিস করে শব্দ এলো, ফিরে যা রুবেল, শেষ রাত এসে গেছে। অমাবস্যা রাত, চারপাশ অন্ধকার, শুধু চায়ের দোকানের আলো জ্বলছে। রুবেল আবার আসে, এবার সত্য জানতে দৃঢ় প্রতিজ্ঞ। মামা, আমি সব জানি, এই দোকানটা আগুনে পুড়েছিল। আপনি কে? আমিও জানি না বাবা, আমি এখন কে। সেই রাতের পর থেকে আমিও জেগে নেই, ঘুমাই না, শুধু চা বানাই আর অপেক্ষা করি। কার জন্য? যারা শেষ রাতে আসে তাদের জন্য। আজ শেষ চা, শেষ অতিথি। চা কাপটা মাটিতে পড়ে গেল। চারদিক অন্ধকার। রুবেল শুধু দেখতে পেল টেবিলের ওপর 3টে কাপ সাজানো, একটা হারুনের, একটা বৃদ্ধের, একটা তার নিজের। ভোরবেলা গ্রামের লোকজন দেখল রাস্তার পাশে রুবেলের মোটরসাইকেল পড়ে আছে। তার দেহ নিথর, ঠোঁটে শুকিয়ে যাওয়া চায়ের দাগ, চোখ ফাঁকা। দোকানটার দরজা খোলা, ভেতরে কেউ নেই, কিন্তু টেবিলে রাখা 3টা কাপ এখনও ধোঁয়া উঠছে। 3 বছর কেটে গেছে। কেউ আর সেই রাস্তা ধরে রাতে যায় না। তবু মাঝে মাঝে দেখা যায় দূরে কুয়াশার মধ্যে একটা ল্যাম্প টিম টিম করছে, আর মৃদু কণ্ঠ ভেসে আসে, 1 কাপ গরম চা নেবেন? একদিন শহরের এক সাংবাদিক সেই গল্প শুনে যায় অনুসন্ধানে। সে রাতে ঠিক 12টার দিকে যায় ওই রাস্তায়।
ক্যামেরা চালু রাখে। ভিডিওতে দেখা যায় একটা মলিন দোকান, ভিতরে একজন চাওয়ালা আর টেবিলে দুইজন ক্রেতা। ক্যামেরা কাছে আসতেই তাদের মুখ দেখা যায়, একজন হারুন আরেকজন রুবেল। এই কি সত্যি?